বেশিরভাগ মানুষ মার্কেট ওপেন করার সাথে সাথেই ট্রেড নিয়ে ফেলে। বেশিরভাগ মানুষ আমরা এটা বুঝিই না যে কোন কোন সেক্টরগুলোর টিক মার্ক হইলে আমি আজকে মার্কেটে ট্রেড এন্ট্রি নিতে পারবো। সো আজকে এই ভিডিওতে মার্কেটে ঢোকার পরে কি কি করবেন এন্ড কি কি করলে আপনি একটা বেটার ট্রেড ফাইন্ড করতে পারবেন, এই জিনিসটা জানবেন। যে দুনিয়া সবাই যখন এইখান থেকে সেল করা শুরু করবে তখন এখানে একটা বাইং ক্যান্ডেল যদি আসে, এটা সবার জন্য কনফার্মেশন, এটা সবার জন্য কনফার্মেশন। সব বায়ারই চিন্তা করবে এখান থেকে ঠিক আছে, বাট মার্কেট কি করবে, এদেরকে লস করায় দিয়া দেন কনসলিডেশন নেবে। ফার্স্ট অফ অল সবারে প্রথমবার খায়া দেয় মার্কেট, এটা মার্কেটের ধরন আর কি এক কথায়। সো আমি একটা মার্কেটে এখান থেকে বায় দেখলাম, আপনি জানেন সাপোর্ট কি, আপনি জানেন ডিমান্ড কি, আপনি জানেন ফেয়ার ভ্যালু কি, আপনি জানেন অর্ডার ব্লক কি, বাট এটা ইউজ কেমন করবেন, মার্কেটের কোন সিচুয়েশনে আপনি বাই করবেন না সেল করবেন, এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় অত ভালো মতন ক্যাচ হয় না। আমি যেখান থেকে ট্রেড নেই, মার্কেট আমার লস করায় দিয়া একদিকে মুভমেন্ট করে ফেলে, এটা সবার সাথে ঘটে, বিকজ আমাদের এন্ট্রিটা শার্প থাকে না। সো শার্প এন্ট্রি নেওয়ার জন্য কি করব, আপনি হুট করে একটা মার্কেটে ঢুইকা 5 মিনিটের ক্যান্ডেলস্টিক যদি দেখেন, তাহলে আপনি দেখবেন যে অনেক স্ট্রাকচার বানাইছে, অনেক হিবিজিবি লাগতেছে, আপনার পুরো প্যারা লাগবে যে আমি মার্কেটের কোনটা সাপোর্ট নিব। দ্যার ইজ আ মাল্টিপল সাপোর্ট, 120টা সাপোর্ট হয়ে আছে, কোনটা আমার জন্য ভ্যালিড, কোনটা আমার জন্য ভ্যালিড না, এটা আমি বুঝবো কেমন। এখানে আমার কাজ করতেছে 1:2, বাট এখানে আমার কাজ করতেছে 0.5। যে মার্কেট আসলে আজকে নেগেটিভ না মার্কেট আজকে পজিটিভ, এটা দুইভাবে বুঝবেন। এক হলো ফান্ডামেন্টালি, এখন তো জাস্ট আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা, আসি মার্কেটে আইসে আগে ট্রেড নিয়ে ফেলি, কোনো অ্যানালাইসিস নাই, কিচ্ছু নাই। ভাই অ্যানালাইসিস অ্যাকচুয়ালি ওয়ার্ক যদি আপনি সেটা পারেন। সো সবার আগে আমি মার্কেটের সেন্টিমেন্ট বুঝবো ফান্ডামেন্টালি, দেন ওইটা এসে চার্টের ভিতরে দেখবো, অ্যান্ড যদি মার্কেট উপরে থাকে তাহলে আমি কনসলিডেশনে বাই করব, যদি মার্কেট সেলে থাকে তাহলে আমি কনসলিডেশনে সেল করব। ডাউন থেকে সেলের ট্রেড না, আপের থেকে বাইংয়ের ট্রেড না, এক নাম্বার। সেকেন্ড, আমি এসে মার্কেটের হায়ার টাইম ফ্রেম দেখবো,